আচ্ছা, আজকে আমরা চলে এসেছি গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় লেকচারে। তো আজকেও আমরা সরলীকরণ থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করব। আগের দিনও দেখেছিলাম অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, আজকের অঙ্কগুলো অনেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমি পরে আরও করাবো। আজকে মোটামুটি আগের দিনের মধ্যে 10টা অঙ্ক নিয়ে এসেছি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে। বলেছে, আচ্ছা দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে নিই। বলেছে যে 2k প্লাস 1/k ইকুয়াল টু 2 যদি এরম হয়, তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কেটাকে লসাগু নেব। তাহলে কত হবে, 2k² প্লাস 1 ইকুয়াল টু 2। পরের লাইনে কত হবে, 2k² প্লাস 1 ইকুয়াল টু 2k। হয়েছে, এই যে ভ্যালুটা আমি পেলাম, এই ভ্যালুটা আমি এখানে ইউজ করব এই এক্সপ্রেশনটায়। তাহলে কত আছে এক্সপ্রেশনটা, k/2k² প্লাস k প্লাস 1। পরের লাইনে আমরা কী করছি দেখো, k/2k² আর এই প্লাস 1টাকে এখানে সাজিয়ে লিখছি প্লাস কে। তাহলে k/2k² প্লাস 1 এই জায়গাটা দেখো আমি 2k আছে, এখান থেকে এই ভ্যালুটাকে পুট করে দেবো। তাহলে 2k আর এখানে প্লাস কে যেরকম আছে থাক। তাহলে আলটিমেট উত্তরটা কত হলো, k/3k। কে কেটে গেল, তাহলে উত্তর হলো 1/3। বোঝা গেছে, তাহলে এই অপশানটা কারেক্ট হচ্ছে। আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটা। পরেরটা দেখো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ভালো পরীক্ষা হলে হঠাৎ করে মাথায় আসবে না, কিন্তু একটু প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। দেখো কি বলেছে, এক্স প্লাস a/x ইকুয়াল টু বি। আমি কি করছি, আগের মতো এক্সটাকে লসাগু নিচ্ছি, তাহলে এটা আসবে x² প্লাস a ইকুয়াল টু বি। এবার তোমরা কাজ করো, x² কোনাকুনি গুণ করে দাও, প্লাস a ইকুয়াল টু bx হয়ে যাবে। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমরা সেমভাবে এই এক্সপ্রেশনটায় আমরা পুট করব। তাহলে আগে পুট করে দেখি কত হচ্ছে, x² প্লাস bx প্লাস a বাই bx² মাইনাস x³। দেখো এখানে তাহলে x² প্লাস এটাকে আমরা সাজিয়ে নিই, x² প্লাস a প্লাস bx, আর এখানে নিচে যা আছে তাই bx² মাইনাস x³ হয়েছে। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখো, এই x² প্লাস এর জায়গায় যে এই ভ্যালুটা bx লিখে দেবো, bx প্লাস bx, আর নিচে কথা হচ্ছে bx² মাইনাস x³। এটা ক্যালকুলেশন করলে হবে bx যোগ করলে 2bx। কিন্তু নিচে যে এই টার্মটা আছে, এই যে এই টার্মটা তো ভ্যালু আমরা জানি না। তাহলে এই টার্মটার ভ্যালু আমরা ঠিক এই ইকুয়েশনটাকেই আমরা, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকেই আমরা সিম্পলিফাই আরেকটু করব। কি করব দেখো, আমি সবাইকে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। এই এক্সপ্রেশনের সবাইকে, মানে এই ইকুয়েশনটা সবাইকে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটা কত আসবে, x³ প্লাস ax ইকুয়াল টু bx² হয়েছে। তাহলে এই x³ ওপাশে নিয়ে আসো, তাহলে ax সমান সমান bx² মাইনাস x³। তাহলে দেখো এই এক্সপ্রেশনটায় bx² মাইনাস x³ ভ্যালুটা কত আসছে, ax। এই এক্সটা তাহলে এবার আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে x কেটে গেল, তাহলে আনসারটা কত হবে, 2b/a। তাহলে কোন উত্তরটা ঠিক, বি অপশানটা কারেক্ট। পরেরটা দেখো কি বলেছে, এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এখানে এবির ভ্যালু লাগবে, এবির হোল কিউব আছে, তাই তো। তা আচ্ছা, আমরা আগে দেখি কিসের ভ্যালুটা লাগছে, সেটা আমরা একটু পরে দেখছি, ঠিক আছে। আগে এটাকে একটু সিম্পলিফাই করি। এটা আছে, আর 216কে কত লেখা যায়, 6/ba পুরোটার হোল কিউব। আমরা জানি 6 × 6 × 6 মানে হচ্ছে 6-এর কিউব। এটা করলে আসবে তোমার 216, ঠিক আছে। তাই 216 আছে, 216 জায়গায় আমরা 6, আর নিচে বি এর মাথায় কিউব আছে, তাই এটা পুরোটা হোল কিউব লিখলাম। তাহলে এটা কার ফর্মুলা পড়ছে দেখো, a³ প্লাস b³, তাই তো। আগের দিন আমরা অনেক ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। আজকে তাহলে আমরা a³ প্লাস b³ কী ফর্মুলা দেখছি দেখো, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হয়েছে। তাহলে এখান থেকে একটু সিম্পলিফাই করলে ab প্লাস 6/ba তার হোল কিউব, এখান থেকে ab কেটে গিয়ে মাইনাস হবে 18
আর এটা হবে এবি প্লাস 6/BA। তাহলে আমাদের এই এবি প্লাস 6/B এর ভ্যালুটা এই যে এই দুটো এক্সপ্রেশন দেওয়া আছে এই দুটো এক্সপ্রেশন থেকে বার করতে হবে। আমরা কি করছি, এই এ প্লাস মানে এই ইকুয়েশানটা আর এই ইকুয়েশানটার কে আমরা গুণ করব, ঠিক আছে? মানে গুণ কীভাবে করতে হয়, ইকুয়েশানের লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড। তাহলে কথা হবে a প্লাস 2/B ইন্টু বি প্লাস 3/A। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সাথে 8/3 ইন্টু 9/2 হয়েছে। আচ্ছা, এবার গুণটা করব। তাহলে এর সাথে বি গুণ করলে হবে এবি, আর এর সাথে যখন এটাকে গুণ করবে, এই টার্মটাকে গুণ করবে, তাহলে এ কেটে যাবে, কেটে গিয়ে শুধু উত্তর 3 পড়ে থাকবে। সেমভাবে যখন এটার সাথে এটাকে গুণ করব, তাহলে বি কেটে গিয়ে এখানে 2 পড়ে থাকবে, প্লাসে প্লাসে প্লাস, এটা যাবে 3 দুগুণে 6, আর নিচে এর সাথে বি গুণ হয়ে গেলে এবি হয়েছে। 3 তিরিকে 9, আর এটা কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে 3 4 12। তাহলে এটা কত হচ্ছে এবি প্লাস 6/AB সাজিয়ে লিখলাম, আর এটা 12 মাইনাস 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7। ব্যাস, তাহলে দেখো এখন এবি প্লাস 6/AB এর ভ্যালুটা এখন 7 বেরিয়ে গেল। তাহলে ব্যাস এবার আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে 7 কিউব মাইনাস 18 ইন্টু 7 হয়েছে। তাহলে এটা হবে তোমার 343। 343 মাইনাস এটা কত হবে, এটা হবে তোমার 7 8 56, মানে এটা হবে 126, ঠিক আছে 126। আচ্ছা, তাহলে এটা কত বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে আসবে তোমার 217। তাহলে কোন উত্তরটা ঠিক, সি অপশানটা কারেক্ট। আচ্ছা, পরেরটা দেখো, এটাও খুব ভালো একটা অঙ্ক। তাহলে এখানে কত আছে, এটাকে লিখি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এখানে কত আছে এম কিউব মাইনাস এন কিউব। তাহলে আমরা দুজনের সূত্রে ফেলে দেবো। আমি একদিন বলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা কত হবে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়বে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি হয়েছে। কিন্তু মজার ব্যাপার দেখো, এখানে এম মাইনাস এনের ভ্যালুটা 2 দেওয়া আছে, কিন্তু এম প্লাস এনের ভ্যালুটা কোথাও দেওয়া নেই। তাহলে আমরা এই দুটো রিলেশনটাকে কাজে লাগিয়ে, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে এম প্লাস এনের ভ্যালুটা বার করবো। তোমরা একটা জিনিস দেখো তো, 4ab সূত্র জানো না, 4ab কত হয় এম প্লাস এনের হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এনের হোল স্কোয়ার, তাই তো? তাহলে 4 ইন্টু এম এনটা কত আছে 15, আর এম প্লাস এনের ভ্যালুটাই যেহেতু আমরা বার করবো, তাহলে এটাকে অ্যাজ ইট ইজ রাখছি, আর এটা কত হবে 2a স্কোয়ার। তাহলে এটা কত হবে 4 15 60 ইকুয়াল টু এম প্লাস এনের হোল স্কোয়ার, আর এটা কত হবে 4। তাহলে 4টাই পাশে আসলে কত হবে 64 অ্যাড হয়ে যাবে, আর এটা এম প্লাস এনের হোল স্কোয়ার। পরের লাইনে ঘুরিয়ে লেখো এটাকে, এম প্লাস এনের হোল স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এম প্লাস এন সমান সমান কত হচ্ছে √64, তার মানে কত আছে 8 8 64। তাহলে এম প্লাস এনের ভ্যালু হলো 8। ব্যাস, এবার সব ভ্যালুগুলো এখানে পুট করে দাও। তাহলে 8 ইন্টু এম মাইনাস এনের ভ্যালু কত 2, আর এম মাইনাস এনের ভ্যালু আবার কত 2 এর কিউব প্লাস 3, এম এনের ভ্যালু কত 15, আর এম মাইনাস এনের ভ্যালু আবার 2। তাহলে এটা হবে 16 ইন্টু এটা হবে 8, এটা হচ্ছে 15 থেকে 30 মানে 90 98। তাহলে হবে 16 ইন্টু 98, আর এটাকে যদি তুমি গুণ করো, গুণ করলে কত আসবে, গুণ করলে তোমার আসবে 1568। এটা আসবে 1568। তাহলে কোন অপশানটা কারেক্ট, এই অপশানটা কারেক্ট। পরেরটা দেখো কি বলেছে। আচ্ছা, এই অঙ্কটা একটু বড় হবে, ভালো অঙ্ক। তবে দেখো আমাদের এই রিলেশনটা, এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে কথা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল কিউব, এটা কথা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা মনে মনে এ ভাববো, এটাকে বি ভাববো। তাহলে এ প্লাস বি এর হোল কিউব, তো ফর্মুলা আমি বলেছিলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমি বলেছি এ স্কোয়ারটাকে এ ভাববো, বি স্কোয়ারটাকে বি ভাববো। ঠিক সেমভাবে এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো, এটাকে মনে মনে এ ভাববো, এটাকে মনে মনে বি ভাববো। তাহলে এটা হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়েছে। এটা ক্যালকুলেশন করলে কত হবে a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6
আর এটা যা আছে একই রাখো, সরি, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ টু দি পাওয়ার 6 টু এ কিউব বি কিউব প্লাস বি টু দি পাওয়ার 6। তো সবাইকে এক ধারে নিয়ে চলে আসো, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, সরি, মাইনাস এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 আর 2 এ কিউব বি কিউবটাকে ওপাশেই রাখছি। তাহলে দেখো এটা প্লাস মাইনাস কেটে গেল, বি টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 এ কিউব বি কিউব। এবার একটা জিনিস দেখো, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সবাইকে এর নিচে ভাগ হয়ে যাবে 2 এ কিউব বি কিউব বাই 3 এ স্কোয়ার বি স্কোয়ার। কী কী কাটছে দেখো, এখানে এ স্কোয়ার এ কিউব চলে যাচ্ছে, এ কিউব থেকে 1 পড়ে আছে, বি স্কোয়ার থেকে বি কিউব চলে গিয়ে 1 পড়ে আছে। তাহলে কত হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab হয়েছে। তাহলে এখান থেকে একটা কথা শোনো, এখান থেকে আমরা এই লাইনটা করব, এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু 2। আমরা কি করলাম, এ বি দিয়ে বোথ সাইড আমরা ভাগ করে নিলাম। আচ্ছা, এখানে 2/3 ছিল, এখানে বাই 3টা হবে। আচ্ছা, তারপরে দেখো এখান থেকে এ এ কাটছে, এখান থেকে বি বি কাটছে, তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2/3। এবার আমরা কি করব, এই যে এটা আছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে কি লেখা যায় এ বাই বি তার হোল স্কোয়ার, এটা বি বাই এ তার হোল স্কোয়ার। পরের লাইনে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো, কত হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। তাহলে এটা কত হবে, এটা হবে তোমার 2/3 তার হোল স্কোয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল -2। তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4/9 -2। তাহলে এটা কত হচ্ছে 9, 4 - 18, তাহলে কত হচ্ছে -14/9। তাহলে সি অপশানটা কারেক্ট। একটু বড় ছিল কিন্তু ভালো ছিল। পরেরটা দেখো, এই ধরনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়। তাহলে এই ধরনের অঙ্ক করার জন্য দেখো কি করতে হবে, এ তো সোজা 3 মাইনাস নিচ থেকে ক্যালকুলেশনটা করতে হবে, 5 প্লাস 1/5 মাইনাস এটা কত হবে 1/4 লসাগু যাবে, তাহলে 4 একে 4 প্লাস 1, তাই তো। তাহলে কত হচ্ছে 3 মাইনাস 11/5 প্লাস 1/5 মাইনাস 1 এটা কত হবে 5/4। আচ্ছা, তোমরা একটা জিনিস ভালো করে শোনো, যদি এরকম থাকে 2 এটা হচ্ছে মেন 2/3 ধরো 5 হলো, তখন কি করবে এই 5টাকে ওপরের সাথে গুণ করে দেবে, তাহলে এটা কত হবে 5 দুগুণে 10/3 হয়েছে। আর যদি এরকম থাকে, যেরকম ওপরে ধরো যদি ভগ্নাংশ থাকে 3/7 মেন আর নিচে ধরো একটা কিছু আছে 2 আছে, তখন কি করবে এই 7টাকে নিচের সাথে গুণ করে দেবে, তাহলে 3 হয়ে যাবে 14। বোঝা গেছে। তাহলে এখানেও তাই দেখো, এরকম 1 এটা মেন আর একটা 5/4 আছে, তাহলে 4টা 4-এর সাথে উপরে গুণ হয়ে যাবে, তাহলে 4/5। তাহলে কি হচ্ছে দেখো 3 মাইনাস 11/5 প্লাস 1/5 মাইনাস এটা হয়ে যাবে 4/5। এক্ষুনি শেখালাম, নিচেরটা ভগ্নাংশ থাকে আর ওপরটা যদি একটা নাম্বার থাকে তাহলে এই নিচের 4টা ওপরের সাথে গুণ হয়ে যায়। আচ্ছা, পরের লাইনে তাহলে কত হবে দেখো 3 মাইনাস 11/5 প্লাস এটাও তাহলে কত হয়ে যাবে 1/5 লসাগু যাবে, তাহলে 5×5 = 25 মাইনাস 4, তাহলে কত হচ্ছে 3 মাইনাস 11/5 প্লাস। আচ্ছা, তাহলে ঠিকভাবে এই 5টা এই উপরে 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 5 এটা কত হয়ে যাবে 21। সেমভাবে আবার এদের মধ্যে করবো 3 মাইনাস 11/5, সরি 5 না, এটা হবে তোমার 21 লসাগু যাবে, তাহলে 21 আর এটা হবে 5 একে 5, 5 দুগুণে 10, 105
প্লাস 5, তাহলে সেমভাবে এটা তাহলে কত হচ্ছে 3 মাইনাস, এবার এই 21টা আবার 11-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 11 ইন্টু 21 আর নিচে কত হয়ে যাবে 110, তাহলে 11 1 কে 11, 11 10 কে 100, তাহলে কত হয়েছে 3 মাইনাস 21/10, লসগু কত হচ্ছে 10, তাহলে 3 10 কে 30 মাইনাস 21, তার মানে হয়ে যাবে 9/10, তাহলে এই অপশানটা কারেক্ট বি। পরেরটা দেখো কি বলেছে, একই টাইপের অঙ্ক, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো সেমভাবে 19/43 ডিভাইডেড বাই 1 2 প্লাস 1/3 প্লাস 1 এটা কত হবে 4 লসগু যাবে, তাহলে 4 1 কে 4 প্লাস 1, তারপরে কত হচ্ছে 19/43 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1/3 প্লাস, আচ্ছা আমি আবার বলেছি 4টা ওপরের সাথে গুণ হয়ে যাবে 4/5, সেমভাবে এবার আবার এদেরকে করব, তাহলে 19/43 ডিভাইড 1/2 প্লাস, তাহলে কত হয়ে যাচ্ছে 1/5 লসগু যাবে, তাহলে 3 5 15 প্লাস 4, তাহলে কত হচ্ছে আবার 19/43 ডিভাইডেড বাই 1/2 প্লাস এই 5টা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 5 1 কে 5 আর নিচেটা যোগ করে লিখে দেবো, কত হয়ে যাচ্ছে 19 হয়েছে। সেমভাবে কত লিখবো 19/43 ডিভাইডেড বাই 1 এখানে আবার কে 19 লসগু যাবে, তাহলে 19 দুগুণে 38 প্লাস 5, তাহলে এটা এবার তাহলে আবার কত হবে 19/43 ডিভাইডেড বাই এই 19টা আবার ওপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 19 এটা হবে 43, তাহলে দেখো এটা তাহলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ কেন সেম নাম্বার, তো সেম নাম্বার দিয়ে সেম নাম্বারকে ডিভাইড হচ্ছে, তার মানে 2 ডিভাইডেড বাই 2 কত হয় 1, তাই সেরকম 19/43 ডিভাইডেড বাই 19/43 কত হবে 1, তাহলে এই অপশানটা কারেক্ট। এটা খুব সোজা অঙ্ক, এখানে তোমার কোশ্চেন মার্কের ভ্যালুটা কত সেটা বার করতে বলেছে, তাহলে এটাকে আমরা আগে সাজিয়ে লিখি, পার্সেন্টেজটা তুললে 9/100 আসবে, আর অফটা তুললে ইনটু আসবে, আর মনে রাখবে অফের কাজ কিন্তু আগে হয় বডমার্কস রুলে, তাহলে প্লাস 8/100 অফ মানে ইন্টু 24 মাইনাস এক্স ইকুয়াল টু 5.4। এবার আমি কি করছি এখানে দেখো, এটা কাটাকুটি করে ছোটও করতে পারো, কিন্তু 100 দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে একেও 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ, একেও 100 দিয়ে গুণ, বা 100 লসাগুও নিতে পারো, যেটা ইচ্ছা 100 লসাগু নিয়ে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। 100 যদি লসাগু নাও তাহলে এটা কত হবে 5 নং 45 450, এটা কত হয়ে যাবে 4 32 3 আর 2 16 17 18 19 192, মাইনাস এটা কত হবে 100x, আর এটা কত হয়ে যাবে 5.4। আচ্ছা পরেরটা দেখো কি বলেছে, পরের স্টেপটা বলেছে এদেরকে অ্যাড করে দেবো, তাহলে এদেরকে অ্যাড করলে হয়ে যাবে তোমার 642 হয়েছে 642, আর এটা কত হয়ে যাবে বলো, এটা হয়ে যাবে -100x ইকুয়াল টু, আর এটা কোনাকুনি গুণ করলে হবে 540, তাহলে এবার কত হচ্ছে -100x ইকুয়াল টু 540 মাইনাস 642, এবার বিয়োগ করো, তাহলে -100x ইকুয়াল টু কত হবে 2 0 6 দিয়ে 4 বাদ দিলে 6 দিয়ে 5 বাদ দিলে 1 মাইনাস হবে, মাইনাস চিনতে পারো, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো বোথ সাইড, তাহলে x সমান কত হবে 102/100 মানে কত 1.02, 1.02 মানে সি অপশানটা কারেক্ট। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে খুব ভালো, দেখে মনে হচ্ছে ডিজিটগুলো অনেক বড় বড় কিন্তু খুব সোজা। আমরা কি করব, তোমরা আগে একটা জিনিস শোনো, 2 প্লাস 3/2 এটা মানে কত, এটা মানেই প্লাসটাকে আমরা তুলে 2 3/2 এভাবে লিখতে পারি। কেন, কারণ তুমি একটা জিনিস দেখো, যদি এরকম মিক্স ফ্র্যাকশানে থাকে এটাকে তুমি কিভাবে লিখবে, 2-এর সাথে 2কে গুণ করবে, তারপরে হচ্ছে তো 3কে যোগ করবে, তাহলে আর এই 2টা তো নিচে লিখে দেবে, তারপরে প্রসেসটা অ্যাপ্লাই করো 2 দুগুণে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, তাই তো, আর এটাকে তোমরা যদি নেম নর্মাল লসাগু করে করো তাহলে 2 হবে, তাই 2 দুগুণে 4 প্লাস 3 তাহলে কত হচ্ছে 7, 7/2 সেই একই সেম জিনিস হচ্ছে, তাহলে আমরা প্লাস থাকলে এরকম করে সেটাকে প্লাসটা তুলে একসাথে লিখতে পারবো, আর ঠিক এরকম থাকলে আমরা আবার সেটাকে প্লাস দিয়ে লিখতে পারবো। তাহলে সেমভাবে এখানে একটা জিনিস দেখো, এটা যেটা আছে এক্সপ্রেশনটাকে তাহলে এভাবে লিখতে পারি 189 প্লাস 42/47, সেমভাবে আবার 289 এদের মাঝখানে কিছু নেই মানে প্লাস দিয়ে আবার লিখতে পারি 43/47 প্লাস, তাহলে কত হবে 389 এটাকে কত প্লাস 44/47 মাইনাস 219 হয়েছে, -219 ব্র্যাকেট দিয়ে লেখো যেহেতু আগে মাইনাস আছে, তাহলে এটা কত লিখবো 37/47 হয়েছে, -125 সেমভাবে প্লাস
13/47। এবারে কি করব দেখো, এবারে আমরা সমস্ত নাম্বার যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় লিখবো, মানে এই নাম্বারগুলোকে এক জায়গায় লিখবো। তাহলে এটা কত হবে, 189 প্লাস 289 প্লাস 389 মাইনাস 219, যেহেতু এটাকে মাইনাস আছে, আর মাইনাস 125 হয়েছে, প্লাস এবার বাকি এই যে ভগ্নাংশগুলোকে এগুলোকে এক জায়গায় লিখবো, 42/47 প্লাস 43/47 প্লাস 44/47 মাইনাস 37/47 মাইনাস 13/47 হয়েছে। এবার এটাকে যোগ বিয়োগ করে তোমার করলে হবে, এটাকে যোগ করলে হবে তোমার 867 মাইনাস, আর এদেরকে যোগ করলে হবে তোমার হচ্ছে 344, এদের দুজনকে যোগ করলে হবে 344 প্লাস আবার এদের দুজনকে করলে কত হবে বলো, মানে এদের মধ্যে কত 47 লসগু যাবে, 47 যদি লসগু যায় তাহলে এই 47 লসগু গেলে তাহলে কত হচ্ছে 42 43 44 এদের যোগ হবে, মানে 42 প্লাস 43 প্লাস 44 মাইনাস 37 মাইনাস 13, মানে লসগুটা আগে আমি করে দিলাম তোমাদেরকে। তাহলে এটা কত হচ্ছে 523 প্লাস এটা 47, আর এটা করলে কত আসবে 129 মাইনাস 50, 7 3 10, 3 একে 4 একে 5, ঠিক আছে। তাহলে 523 প্লাস এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 79/47, ব্যাস। এবার দেখো অপশানগুলোর মধ্যে এরকম করে আছে, আমরা জাস্ট প্লাসটাকে তুলে দিয়ে আমাদেরকে একসাথে লিখে দেবো 523 79/47। তাহলে কোন অপশানটা কারেক্ট হচ্ছে 79/47, মানে বি অপশানটা কারেক্ট হচ্ছে। পরেরটা দেখো কি বলেছে, এটাও ঠিক ওই আগের মতো একটা অঙ্ক। তাহলে এটা কত করব, 1 প্লাস 2/3 ভাগ 3/4 অফ 2/3, অফ মানে কিছু না গুণ, কিন্তু বদমাস রুলে অফের কাজ আগে হয়, সবার ভাগের থেকেও আগে কাজ হয় অফের। এটাকে টুকে নিলাম, তাহলে কত হবে দেখো, তাহলে 1 প্লাস 2/3 ভাগ, তাহলে এদের কাজটা আগে হবে, এই যে এদের কাজটা আগে হবে, তাহলে কত হচ্ছে 3 3 কেটে যাচ্ছে, 2 2 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2। সেমভাবে এই অফের কাজটা আগে হবে, তাহলে 2 মাইনাস 2 2 4, 3 3 কেটে যাচ্ছে, তাহলে 1/2 ভাগ 2/3। এবার কার কাজ হবে, ভাগের কাজ হবে, কারণ আগে কত হয় ভি বড মাস, তাই তো। তাহলে অফের পর কার কাজ হবে, ডিভিশনের কাজ হবে। তাহলে এবার ডিভিশনের কাজ, তাহলে কত হচ্ছে 1 প্লাস 2/3, এবার ডিভিশনটা যখন ইন্টু হবে তখন এটা 2/1 হয়ে যাবে, 2 মাইনাস হাফ ইন্টু এটা কত হয়ে যাবে 3/2 হয়ে যাবে, ব্যাস কাটাকুটি করো, কাটাকুটি তো যাচ্ছে না মনে হয়, তাহলে কত হবে 1 প্লাস এটা 4/3, এটা কত হবে 2 মাইনাস 3/4, ব্যাস ওপরটা এলসিএম নিলে হয়ে যাবে, নিচেরটা এলসিএম নেবো 3 প্লাস 4, এটা কত হবে 4 4 2 8 মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে 4 আর 3 7/3, এটা কত হয়ে যাচ্ছে 8 থেকে 3 বাদ দিলে 5/4, তাহলে ব্যাস এটাকে ঠিকভাবে লেখো 7/3, এই এটা মেন বাই যখন মাল্টিপ্লাই হয় নিচেরটা উল্টে যায় 4/5, তাহলে কত হচ্ছে 28/15, ব্যাস। এবার এটাকে তুমি যদি 15 দিয়ে 28কে ভাগ করো তাহলে কত হবে 15 1 15, 8 দিয়ে 5 বাদ দিলে 3 1 13, মানে 13/15। তাহলে কোন অপশানটা ঠিক, 1 15 13/15 এই অপশানটা। এই 10টা অঙ্ক আজকের মতো থাকলো, নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সিম্পলিফিকেশনটা মোটামুটি শেষ, এরপরে আমি তোমাদেরকে পরে আরও ইনফরমেশন দিয়ে দেবো যে তোমরা আরও কীভাবে প্র্যাকটিস করবে না করবে, তোমাদেরকে আমি পুরো রুট ম্যাপটা দেখিয়ে দেবো। তো এখন আপাতত এই 20টা অঙ্ক করালাম, আগের ক্লাসের 10টা, আজকের ক্লাসের 10টা, 20টা অঙ্ক করালাম। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু একটা টপিক নিয়ে আসবো। আজকের মতো এইটুকুনি, থ্যাংক ইউ।